এরা আগে 3 তারিখে টাকা ফ্রড করে এখানে বেরিয়ে চলে যায়। 3 তারিখেই করে আমার ভিডিও ঘটনাটা কি হয়েছিল ছবি পেয়েছেন? ছবি তো আমার কাছে আছে, ভিডিও অডিও সবই পাওয়া গেছে, কে করেছে তারও আছে। আমার কাছ থেকে 3 তারিখে 50,000 টাকা নিয়ে গেছেন, এখন উনি স্বীকার করছেন না। কি বলেছিল? বলেছিল আমার ভাই টাকা পাঠাবেন, টাকা তুলে নিয়ে যাওয়ার পর এখন বলছে যে আমি যাইনি, আমার সঙ্গে আমি তোমার দোকানে যাইনি। আমার এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াকালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি যে অ্যাপোলো নাসুমের ঠিক সামনে আছি, রোজ ফ্যাশনের সামনে। মানে গত 3 তারিখে যে ভূমি ওয়াল, যে 31 নম্বর রোডে পোল টপকি হরিদার গ্যারেজের উল্টো দিকে ভূমি ওয়াল অনলাইনে যে ওনার দোকান আছে, সেখানে টাকা তোলে মানে কিছু বিনিময়ে। ওই এক ব্যক্তি এসে বলে আমি 50,000 টাকা তুলবো, আমার দাদা পাঠাবে বাড়িতে দেবে। ও তখন বলে, দোকানদার বলে হ্যাঁ দেবো। আমি তখন ওনাকে বলে আমার পার মানে 1010 টাকা নেবো। ও তখন রাজি হয় রীতিমতো। তখন উনি ব্যাংক থেকে মানে IFSC কোড সহ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর মানে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে 50,000 টাকা চেকের মাধ্যমে তুলে নিয়ে এসে ওকে দেওয়ার পর ওখান থেকে চলে যায়। 6 তারিখে ব্যাংক বন্ধ ছিল, 7 তারিখে ব্যাংকে যায়, যে দেখছে যে ওর টাকাটা হোল্ড হয়ে গেছে। তারপরও আবার কোনো ব্রাঞ্চে যায়, এই ব্যাংক কোনো ওনাকে সহযোগিতা করে না। তখন অন্য ব্যাংকে যে দেখে ওর টাকাটা হোল্ড হয়েছে। আবার উত্তরপ্রদেশ থেকে ওর নামে কেস হয়ে গেছে, সেই কেসের ভিত্তিতে ওই ব্যক্তির অ্যাকাউন্ট হোল্ড। আর এই ধরনের প্রতারণা কতদিন করছে, আমি এখন যে কথা বলবো ওনার ও ঘটনাটি কি হয়েছে। উনি আমার কাছ থেকে 3 তারিখে 50,000 টাকা নিয়ে গেছেন, এখন উনি স্বীকার করছেন না। কি বলেছিল? বলেছিল আমার ভাই টাকা পাঠাবেন, টাকা তুলে নিয়ে যাওয়ার পর এখন বলছে যে আমি যাইনি, আমার সঙ্গে আমি তোমার দোকানে যাইনি, আমার এখানে বাড়ি, আমি এখানে ঘুরি। ওরা সাঁতরাগাছি যায়নি, আমার সাঁতরাগাছি বলেছে মিনা সুপার মার্কেটে আমি থাকি, মিনা রাজমিস্ত্রি কাজ করি, আমাকে এইটা বলেছিল। আমাকে 2 ঘন্টা উনি বসেও ছিলেন আমার কাছে 3 তারিখে। মানে কত টাকা দিয়েছিলেন তুলে? প্রথমে ওকে 10,000 টাকা দিয়েছিলাম, আমার কাছে ক্যাশ ছিল না বলে আমি ব্যাংক থেকে তুলে নিয়ে 40,000 টাকা দিয়েছিলাম। মোট 50,000 টাকা ওকে দিয়েছি আমি। কোথায় ব্যাংক থেকে দিয়েছিল টাকা? ব্যাংক অফ ইন্ডিয়া। আর কোথায় থেকে? উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশ থেকে। তারপরে ওনার আধার কার্ড আমি নাম্বার সার্চ করে দেখতে পারি, আমার যখন কেসটা হয় উনি আমার নামে সাঁতরাগাছি থানায় আমার কেস হয়েছে, উনি আধার কার্ড যে নাম্বারটা দিয়েছিলেন সেটা চেক করে দেখতে পারি যে উত্তরপ্রদেশের আধার কার্ড ওটা। তারপরে আমরা আনুমানিক ডকুমেন্টসের ভিত্তিতে বলেছি উত্তরপ্রদেশ। আমরা উনি বলেননি যে উত্তরপ্রদেশ থেকে টাকাটা আসছে। একবারও বলেনি না। আপনাদের টাকা কি হোল্ড হয়ে গেছে ব্যাংকের মধ্যে? আমাদের টাকাটা হোল্ড হয়ে গেছে, প্লাস বলছে টাকাটা পাওয়া যাবে না। থানা থেকে বলে হয়েছে, বলেছে আপনি নিজে অপরাধ করেছেন। আমাকে নিজেই বলেছে আমি নাকি অপরাধ করেছি, টাকাটা দিয়েওছি ওনাকে, উল্টে আমাকে বলছে নাকি আমি অপরাধ করেছি, অপরাধের শিকার হয়েছি। আমার ঠিক কোথায় বাড়ি? তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি রানিহাটি সুবাড়া। কোন জায়গাটা? কোন থানা? পাঁচলা থানা। পাঁচলা থানা। পাঁচলা থানা। হ্যাঁ। কোন এলাকায় বাড়ি? রানিহাটি সুবাড়া, হাওড়া। হাওড়া। এখানে কোথায় থাকো? এখানে আমরা সামনে মুন্সিপালিটি থাকি। মুন্সিপালিটি? হ্যাঁ, কাজে এসেছি। এখন কোথায় কাজ করছো? আমি কাজে নিতে বেড়াতে বেরিয়েছি। মানে বেড়াতে না, চুরি করতে বেরিয়েছি? না, চুরি করতে না। এর কাছে দোকানে 3 তারিখ এসেছিল, 50,000 টাকা তুলে নিয়ে গেছে তো? কার কাছ থেকে? ছবি আছে। কার কাছ থেকে? এই যে ভূমি ওয়ার্ল্ডে একটু আগে 3 তারিখ এসেছিল, সকালে কটা এসেছিল? কটা এসেছিল? টাইম কটা এসেছিল? সকাল 10টায় এসেছিল, তোমার ছবি আছে, আমি সে লাইভ দিচ্ছি। ছবি দেখাতে বলো আমাকে। লাইভ দেবো? ছবি দেখাতে বলো। দেখালে কি হবে? দেখালে কি হবে? আমার মতে কি খুঁড়িয়ে তুমি দেখবো নি বলো? বলছি তোমার এত বড় বড় চুল, এই দামি ভেসে আছো। আমাকে দেখাতে বললুক, আমাকে দেখাতে বললুক। বললো হবে, বলো। আমি বলছি সত্যি বলছি, বলো আমাকে দেখাতে বললুক। এই ধান্দা কতদিন করছি? যদি আমি বলছি চলে যেত অন্য কি করছে আমি কি বুঝতে আমি কি জানে বসেছি বলো। এই ধান্দা কতদিন? ধান আমি কোনোদিন করিনি, আমি যা বলে তাই শুনবো। আমি ধান কোনোদিন করিনি, ঠিক আছে? ধান কোনোদিন করিনি। আমি কি হয়েছে ঘটনাটা হয়েছে, এরা আগে 3 তারিখে টাকা ফ্রড করে এখানে বেরিয়ে চলে যায়। আপনার দোকানে গেছিল? হ্যাঁ, আমার 3 তারিখেই। 3 তারিখে ওই 3 তারিখেই বন্ধ আছে 4 তারিখ থেকে, তাই তো? ওই 3 তারিখেই করে আমার ভিডিও। কি হয়েছে? ঘটনাটা কি হয়েছিল ছবি পেয়েছেন? ছবি তো আমার কাছে আছে, ভিডিও অডিও সবই পাওয়া গেছে, কে করেছে তারও আছে। এমনকি এর সঙ্গে ছিল যে কিন্তু দূরে অনেক দাঁড়িয়েছে, 3জন ব্যক্তি ছিলেন, KTM বাইক ছিল সেই দিনকে। আজকে কিন্তু অন্য গাড়ি নিয়ে বেরিয়ে হয়েছে। এ সম্পূর্ণ অবাঙালি, এরা ইউপির লোক আছে যত আমার ধারণা। এ আগের দিনে করেছে 29,000, তারপরে করে 18,000। আজকে আমার কাছে গিয়েছিল টাকা তুলতে, আবার বললে টাকা হবে, টাকা হবে। জাস্ট আমাকে একটু জিজ্ঞাসা করলাম, না হবে না বলতে আমার সন্দেহ হলো। লোকটাকে তো আমি চিনি না, কোথায় যাই দেখি,
দেখেছি ঠিক যেভাবে আমার কাছ থেকে করেছিল, অনেকটা দূর থেকে গাড়ি দাঁড় করিয়ে ঠিক ওইভাবে ওই দূরে ছিল। তখন আমি সোজা অন্য অপর একটা ব্যক্তির গাড়ি আমি নিয়ে এদের পিছু করি। এরা আমাকে দেখে আরো জোর খুব মানে রানিং এ আসে। আমি এখানে এসে অ্যাপেলের সামনে ধরতে পারি। মানে 3 তারিখে আপনাদের টোটাল কত টাকা তুলেছে? 29,000। আর একদিন ওরা তুলেছে, ওটা ব্যাংকে বলতে পারবো না, রানীহাটি হয়। এই ধরনের এরা কতদিন এরা করছে মনে হচ্ছে? আর কার হয়েছে এছাড়া? এছাড়া আমাদের গাঙ্গিপাড়া এলাকায় বললে 7 জনের হয়েছে। টোটাল 14 লক্ষ টাকার ঘাপলা কেস আছে, সম্পূর্ণ জগাছা থানায় এন্ট্রিতে আছে। সব সাঁতরাগাছি সবাই? হ্যাঁ, সব সাঁতরাগাছি জগাছা থানা। আপনাকে অ্যাকাউন্ট হোল্ড করতে দিয়েছে? হ্যাঁ, হোল্ড করেছে। কি বলবেন এই যে এই ধরনের প্রতারণা? পুলিশ প্রশাসন আছে, দেখবেন, বলা হয়েছে, আসছে। পুলিশ তদন্ত করবে, পুলিশ যেটা বুঝবে সেটাই ঠিক। এখানে পাবলিকের কাছে মার খেয়ে ফিরে যাবি না। আমার সাপাড়ায় বাড়ি, সাপাড়া বললে? চুয়াড়ার গাব বেরিয়ে সাপাড়া। আচ্ছা, এখানে কেন এসেছিস? এইখানে এসে আমি এই বন্ধুর সাথে ঘুরতে এসেছি, ঠিক আছে। আমি এই যে ছেলেটার সঙ্গে যাদেরকে প্রতারণার শিকার করে দিচ্ছে, এই ধরনের কিছু ব্যক্তি আছে, এরা প্রতারণার শিকার করে দিচ্ছে দোকানদারদের ঘাড়ে। মানে টাকা এরা বিভিন্ন জায়গা থেকে মানে কাউকে 50,000, কাউকে 30,000, কাউকে 18,000, 20,000 এরম করে জাঙ্গিপাড়াতে নিয়ে একই দিনে 3 তারিখে বহু দোকানে এরম ধরনের ধান্দা এরা করছে। প্রতারণার শিকার দোকানদারও হয়েছে। আপনি তাহলে এখন তো আপনি তো প্রতারণার শিকার হয়েছেন তো? বলি যে টাকা নেই, সঙ্গে সঙ্গে ওরা চলে আসে। আমার সন্দেহবশত ওদের পিছন ফলো করি। আমাদের শেয়াখালা যে ব্যক্তি 51,000 টাকা নিয়েছিল, আমাকে ছবিটা দেখিয়েছিল, সে সন্দেহবশত ওনাকে ফোন করি এবং সেইভাবে এসে বললে ওনার বৌদি যে ছিল দোকানে, সে বললে হ্যাঁ এই ব্যক্তিটাই। মানে জাঙ্গিপাড়াতে নিয়ে শেয়াখালা পর্যন্ত অন্তত 8 থেকে 10টা দোকানে এরকম কাজ করেছে এই ব্যক্তিগুলো দেখতে পাচ্ছেন। এই 3 মিনিটের পাশাপাশি রাখো। এই যে 3 ব্যক্তি দেখতে পাচ্ছেন, এই মানে হলুদ সাদা জামা, এই ছেলেটার এই 3 ব্যক্তি, এইজন মানে মেন হচ্ছে, এইটা হচ্ছে মেন। এই কিন্তু এসেছিল ভূমি বান্ধে বা আমতুল্লাহ দোকান এসেছিল পুজোর ধারে। এ আজকে কয়েকটা দোকানে গেছে, সঙ্গে আছে। মানে এরা দুজন চুরি করছে, সহযোগিতা করছে এদের সঙ্গে থেকে। এই 3 ব্যক্তি, এই যে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে 1 জন, 2 জন, 3 জন। এই 3 জন কিন্তু সব জায়গাতে প্রতারণার শিকার করাচ্ছে দোকানদার দেখার। এলাকায় যেসব দোকানদাররা অনলাইন ব্যবসা করছে, তাদেরকে কি করছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে, তারা কেস করছে। তারা কিন্তু এই দোকানদাররা কিন্তু আজ প্রতারণার শিকার হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছেন, এই ছেলেগুলো কিন্তু মানে প্রতিটা দোকানে ঘুরে ঘুরে চুরি করছে। মানে কি চুরি করছে? অন্য লোকের অ্যাকাউন্ট হ্যাক করে, যে সাইবার যাদের দোকান আছে তাদেরকে কি করছে, তাদের অ্যাকাউন্ট গুলোকে টাকা ভরিয়ে হোল্ড করাচ্ছে। ওদেরকে দিচ্ছে কত, 1010 টাকা বিনিময়ে ওনারা কারবার করে। কেউ যদি 1000 টাকা তোলে, 1000 টাকা 10 টাকা নেবে। সেই 10 টাকার বিনিময়ে ওনারা মানে উপকার করতে গিয়ে নিজেদেরই মানে কেস খেয়ে যেতে হচ্ছে, নিজেদেরই প্রতারণার শিকার হতে। এই যে 3টে ছেলে দেখতে পাচ্ছেন, 3 নম্বর রোডে এই 3 জন কিন্তু এই 3 ব্যক্তি দেখতে পাচ্ছেন একেবারে সামনে আছে, ডিসপ্লেতে পাশাপাশি 3 ব্যক্তি কিন্তু এই কাজ করছে। ইতিমধ্যে কিন্তু আমাদের চলে থানা প্রশাসন এসে হাজির, দেখতে পাচ্ছেন। 3 তারিখে আমার কাছে টাকা তুলতে গেছিলেন, 50,000 টাকা বললেন তুলবো, অ্যাকাউন্টে আইএফসি কোডে পাঠাবে বললেন। আমি বললাম দেখো আমার কাছে চার্জ নেই, এখন দিতে পারবো না, আমি ব্যাংক থেকে তুলে নিয়ে এসে দেবো। আমি ওনাকে দিয়ে ওনাকে বললাম, উনি বলেন সঙ্গে সঙ্গে সে 1 মিনিটের মধ্যে, টাইমও লাগে না সে, আমি বলাও যে আমার টাকা সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে আমার 50,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। আমি ওনাকে কি করে 2 ঘন্টা বসিয়ে রেখেছিলাম, 10টার সময় এসে 12টার সময় আমাকে টাকা দিয়ে 10,000 টাকা দিয়েছিলাম। আমি বললাম আমাকে 40,000 টাকা তুলে নিয়ে এসে দিচ্ছি, তুলে নিয়ে এসে ক্যাশ দিই। তারপরে আমার 6 তারিখে ব্যাংক থেকে টাকা তুলতে যাই, তখন জানতে পারি যে আমার ব্যাংক হোল্ড হয়ে গেছে 50,000 টাকা। তখন আমি অন্য জায়গায় গিয়ে খবর পাই যে আমার নামে কেস হয়েছে, আমার কোন সাইবার ক্রাইমে গিয়ে ওরা বললেন যে জগরাতা থানায় কেস হয়েছে। জানতে পারি যে ওইখানে যে তারা আমার নামে ক্যাশ দিয়ে থেকে আমার আমার অ্যাকাউন্টে টাকাটা
টাকাটা এসে সেটা নাকি চোরাইয়ের টাকা, আমার ওই জন্য আমার অ্যাকাউন্টটা বন্ধ করে থানা থেকে দিয়েছে। যার ফোন চুরি হয়েছে ফোন করছে, বলছে স্যার আমি 6 তারিখে সন্ধ্যাবেলা কেস করেছি, 6 তারিখ রাতে সেই ইউপি চলে গেছে। এবার কি হয়েছে আমার উজ্জ্বলের মোড়ের দোকান আছে। আমি ডাঙ্গিপাড়া থানাকে কমপ্লেন দেওয়া আছে এবং জগাচা থানাতে কেস হয়েছে, ওখানে আমি গিয়েছিলাম, ওখানে ভিডিও ফুটেজ সহ সবই দেওয়া আছে। কি হয়েছে ঘটনা বলুন। আমার দোকান থেকে প্রথম 3 তারিখে একই তারিখে ফ্রড করে টাকাটা। আজকেও আমার কাছে গিয়েছিল, এরা 3 জনই গিয়েছিল, যেভাবে আগের দিনও করে সেভাবেও করে। কি বলছে আধার কার্ড নিয়ে বুঝে যাচ্ছি। আচ্ছা কি হয়েছে আপনারা বলুন, স্যার আবার আমাকে আধার কার্ডও দিয়েছে, স্যার যে টাকা পাঠিয়েছে তার আগে ওনার আধার কার্ড দিয়েছে স্যার, কি হয়েছে আপনার ঘটনা নাম্বার কি বলবেন? সব আছে আমার কাছে। এই দুজনকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। টাকাটা নিয়ে গেছি, জারি টাকা নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। আরেকজন কই? তিনজন কি তুলেছে? দেখতে পাচ্ছেন বহু মানুষের এখানে ভিড় জমে গেছে। শেয়াখালা 31 নম্বর রোড কিন্তু দেখতে পাচ্ছেন এখন পুরো একদম জাম দেখতে পাচ্ছেন। এই যে চোর, এরা যে কিভাবে চুরি চামারি করছে এই দোকানপাটগুলোতে বুঝতে পারছেন। প্রতিটা যে সাইবার দোকান আছে সেই দোকানগুলোতে কিন্তু টাকা হ্যাক করে নেয়, সাবধান থাকুন। দেখতে পাচ্ছেন। এই প্রতারণার শিকারের হাত থেকে বাঁচুন। বা এটিএমে যারা টাকা তুলতে যাবেন অবশ্যই সতর্ক হয়ে তুলবেন, কারণ অনেক চিটার দাঁড়িয়ে থাকে। আপনি না তুলতে পারলে হেল্প করার জন্য আপনাদের এটিএম কার্ড নিয়ে কিছু পয়সা তুলে দিয়ে সেই কার্ড কিন্তু চেঞ্জ করলেন আপনার স্যার, গাড়ি উঠা, গাড়িটা। কিন্তু আপনার টাকা হ্যাক করে নেবেন। এটা সকলে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই গাড়ি মোবাইল